জাতীয় ঐক্যমত কমিশন অবশেষে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে গঠিত হবে ১০০ আসনের উচ্চকক্ষ। ৩১ জুলাই দুপুরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপে এ ঘোষণা দেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, উচ্চকক্ষের আইন প্রণয়ের ক্ষমতা থাকতে হবে, তবে অর্থ বিল ছাড়া অন্য সব বিল সেখানে উপস্থাপন করতে হবে। ১ মাসের বেশি বিল আটকে রাখতে পারবে না উচ্চকক্ষ। মূলত এই কক্ষেই ভূমিকা হবে পর্যালোচনা ও সুপারিশমূলক। প্রার্থিতার ক্ষেত্রেও থাকছে নতুন শর্ত। উচ্চকক্ষের জন্য মনোনীতদের মধ্যে অন্তত ১০% নারী প্রার্থী থাকতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে বিএনপি, লেবার পার্টি, এনডিএম, জাতীয়তাবাদী জোট সহ বেশ কয়েকটি দল এই প্রস্তাবের বিরোধিতা করেছে। তাদের দাবি, পিআর পদ্ধতি ও উচ্চকক্ষের নির্দিষ্ট ভূমিকা নিয়ে স্পষ্ট মতভেদ রয়েছে। সিপিবি ও বাসদ ও নাগরিক ঐক্য উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নিয়ে সংশয় প্রকাশ করেছে। এই প্রস্তাব নিয়ে আগামী দিনের রাজনৈতিক অঙ্গনে শুরু হতে পারে নতুন বিতর্ক। তবে কমিশন বলছে, এটি জাতীয় রাজনৈতিক সংস্কারে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।